নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, রোজকার মতো আজকেও আর একটা দিন শুরু হয়ে গেছে। সকাল তো অনেক আগেই হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:45 মতো। তো এখন আমি এসেছি কিচেনে টিফিন বানাতে। তো আজকে বানাবো রুটি আর মূলো দিয়ে মটর ডাল। আর ওদিকে বাসি কাজবাজ, ঠাকুরের সেবা দেওয়া, আমার স্নান সবটাই কমপ্লিট করে ফেলেছি। আর সকালবেলা স্নানটা করে নিচ্ছি, একটু হলেও সুবিধা হচ্ছে, কারণ রান্নার দিকটা আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে না। আর সকালবেলার দিকটা এখন আমার বড়মশাই আমাকে একটু হেল্প করছে, যার জন্য সকালের কাজটা একটু হলেও আমার তাড়াতাড়ি হচ্ছে। আর এখন টিফিনটা বানাতে এলাম একটু দেরি হলো, কারণ অতটা চাপ নিইনি, ধীরে সুস্থে ঠাকুরের পুজোটা ভালো করে করেই এসেছি। কারণ কি বলো তো, এখন তো আর সিধু স্কুলে যাচ্ছে না, আমার সামনে পরীক্ষা, তাই জন্যই আর কি হাতে সময় আছে, সমস্তটা কমপ্লিট করেই তারপর এসেছি। কিছুটা রুটি আমি বেলে আগে করে নিয়েছিলাম, আরও কিছুটা বেলে নিয়ে তারপরে পুরো রুটিটা কমপ্লিট করেছি। আর এদিকে দেখো, মাটির কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো সিধুকে জিজ্ঞাসা করলাম ও কী খাবে, তো ও বললো রুটি খাবে। প্রতিদিন যেহেতু ওরা দুভাই ছাতু খায়, স্পেশাল কিছু বানালে তবেই ওরা ব্রেকফাস্টে ছাতু ছাড়া অন্য কিছু খায়। তো আজকে রুটি অনেকটাই করেছিলাম, তো দুভাইকে জিজ্ঞাসা করলাম ছাতু বানাইনি, রুটি খাবি? বললো হ্যাঁ। তো একজনের আবদার হচ্ছে বেগুন ভেজে দিতে হবে, সে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুলে দিতে হবে, তবে সে খাবে, মানে আমার ছোটো বাবা সিধু। আর এমনি বেগুন ভাজা দিয়ে পবিত্র খেয়ে নেবে রুটি। আর আমাদের তো আছে ডাল সেদ্ধ। আর ওদিকে দেখো, বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে, আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, সিধুকে তো রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে মুলে দিয়ে ওকে দিয়ে দিয়েছি, আর এটা পবিত্রর জন্য তুলছি। আর ওদিকে শাশুড়ি মাকে ডালটা হয়ে গেলেই দিয়ে দেবো, আর তারপর আমরাও খেয়ে নেব। তো সবাই রুটি খাবে না, তার জন্যই মুড়ি ঢালছি। শাশুড়ি মা মুড়ি খাবে, আর আমার বড়মশাই, না বড়মশাই নয়, সুমনা খাবে। তো বড়মশাই রুটি খেয়েছে। তো যাই হোক, এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছে, একটু মাছ আনতে বলেছিলাম, তো মাছ আনা হয়েছে। আর এদিকে একটু চিংড়ি আনা হয়েছে। তো অনেকটাই চিংড়ি এনেছিল, তো কিছুটা চিংড়ি আমি রেখে দিয়েছি, আর অর্ধেকটা আজকে রান্না করব। তো চিংড়ি বেছেই এনেছে, তবে এই যে চিংড়ি কালো কালো যে নোংরাটা থাকে, এটা বাছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এক তো স্নান হয়ে গেছিলো, সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো সুমনাকে বললাম একটু এইটুকু আমার খালি করে দে, তাহলেই হবে, আর কিছু করতে লাগবে না। তো ও এটা বসে বসে ওগুলো ছাড়িয়ে দিল, মানে বার করে দিল। এগুলো না বার করলে কী হয় বলো তো, ওই যে পেটে লাগার ব্যাপার থাকে না, চিংড়ি খেলে শুনেছি, তো সেটা, আর সবাই করে এটা নিয়ম। তো যাই হোক, আগে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি, নিয়ে একটু মাছের ঝাল করে নেব। তবে সব মাছটা করব না, 4 পিস মাত্র করব, কারণ চিংড়ি হচ্ছে এখানে পবিত্র, তো মাছ বড় মাছ খাবে না, মানে কাতলা মাছ বা রুই মাছ যেটা এনেছে, আর চিংড়ি দিয়েই ওর হয়ে যাবে। তো মায়ের জন্য 1 পিস, সিধুর জন্য 1 পিস, আর 2 পিস থাকবে, যার যদি পছন্দ হয় খাবে। তো যাই হোক, আমি সব কটা মাছই একবারে ভেজে নেব অল্প পরিমাণে। আর কড়াইতে মাছ ভাজার পর অনেকটাই তেল রয়ে গেছিলো, তাই কিছুটা তেল তুলে রাখলাম, তাতেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আমি মাছের ঝালটা করে নেব। আর অবশ্যই একটু টমেটো, একটু ধনে পাতা তো দেবোই, তবে আমি সর্ষে বাটা দিয়ে আজকে করছি না, একটু আদা রসুন জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ টমেটো একটু ধনে পাতা, এটাই ভালো লাগে। আর দেখছি বেশ সর্ষে বাটা দিয়ে মাছ খেলে কি হয়, একটু মাছের যে খাওয়ার পর একটা ঢেকুর তোলে ওঠে, সেটা ওঠে, আর একটু অম্বল হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। আর এই সমস্যাটা কখন হয় বলো তো, রাতের দিকে মাছ খেলে। দিনের বেলা মানে দুপুরবেলা খেলে কিন্তু অতটাও অসুবিধা হয় না। আমি এখন এইভাবেই মাছের ঝালটা করে থাকি, বেশ ভালো লাগে, আর খেতেও কোনো অসুবিধা হয় না, বা খাওয়ার পরও কোনো সমস্যা হয় না। তো আমার মাছের ঝাল কমপ্লিট। এবার আজকে একটু করব আলু পোস্ত বিউলির ডাল।
তো আলু পোস্ত করার জন্য প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি আলুগুলোকেও দিয়ে দেব। আলু দিয়ে বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে, মোটামুটি 80% ভেজেই সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে খেতে। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিই, আর আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, মৌরি, আর দিচ্ছি আদা বাটা, একটু হিং দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে জিরে গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেব। এভাবেই আমি কড়াইয়ের ডাল করে থাকি, বা বিউলির ডাল। একটু মৌরি গুঁড়ো থাকলে বা মৌরি বাটা হলে আরোই ভালো হতো। তো আর ওদিকে আর সময় হলো না বা ভালো লাগলো না, জিরে গুঁড়ো ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ফুটে উঠলেই ডালটা নামিয়ে নেব। আর এদিকে আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি পোস্তটাকেও বেটে নেব এবার। আর এদিকে দেখছো অবস্থাটা রান্নাঘরের। তো যখনই রান্না করা হয়, যখন মানে একসাথে অনেকগুলো কাজ করা হয় বা দুটো গ্যাসের স্টোভই জেলে দিই, তখন কি হয়, হুটোপাটি করতে হয় জিনিসপত্রগুলো নিতে। তো একটা একটা করে মশলার র্যাক থেকে জিনিসগুলোকে নামাই, মশলাগুলোকে নামাই, আর এরকমই থাকে। তো রান্না করতে করতে যখনই তাকাই চতুর্দিকটা, তখন মনে হয় যেন যুদ্ধ করেছি, কখনোই মানে এগুলোকে আমি ঠিকঠাক করে জায়গা মতো গুছোবো বা রাখবো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মাকে, উনি এখন দিন রাত এইভাবে ভসভস করে ঘুমাচ্ছেন, এই কম্বল মুড়ি দিয়ে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন। বাকি আর কাজ ওনার এখন আর কিছু নেই আপাতত। আর এদিকে আমি একা হাতে করে করে আমার অবস্থা কাহিল। তো যাই হোক, দেখো আমার ডাল ফুটে উঠেছে, আর ওদিকে আলুটা ভাজাও প্রায় কমপ্লিট। তো ডালটাকে আমি আগে নামিয়ে নিলাম, এবার শান্তিতে আমি তরকারিটা করব। তো আমি এতে আদা রসুনের কোনো পেস্ট দিইনি, শুধু পোস্ত বাটা দিয়েছি আর পেঁয়াজ। তাতে কিন্তু টেস্টটা বজায় থাকবে, ফ্লেভারটা বেশ সুন্দর হবে। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই তাই গুঁড়ো লঙ্কাটাও দিলাম। অনেকে কিন্তু এটা সাদা করে, কাঁচা লঙ্কা বেটে দেয়, হলুদও দেয় না। তো যে যেমন, যার যেমন পছন্দ সে তেমনভাবে করে। তো আমি এভাবেই করলাম। তারপরেই ভালো ভাজা হয়ে গেলে আমি একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দেব। তো জলটা দেয়া হয়ে গেলে ফুটে উঠবে আর গ্রেভিটা একটু কমে যাবে, তারপরে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর যেহেতু পোস্তর তরকারি, একটু সর্ষের তেল কাঁচা দিতেই লাগবে। আর এদিকে দেখো সমস্ত রান্নাটা আমার কমপ্লিট, রান্নাও করা হয়ে গেছে। আর এদিকে যে যুদ্ধক্ষেত্রে আমি জিনিসপত্রগুলো ছড়িয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু সমস্ত পরিপাটি করে মেজে ধুয়ে গুছিয়ে মুছে নিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে রান্নাঘর। দেখো এবার কিন্তু বেশ খানিকটা শান্তি। আর ওই যে মাটির কড়াইটা উপকড়া আছে, ওতে তো বেগুন ভেজেছিলাম, আর একটা চিংড়ি মাছের রেসিপি করেছি, যেটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়েছি অলরেডি, তোমরা পারলে দেখে নিতে পারো। তাই জন্য আর ওই রান্নাটা এখানে শেয়ার করলাম না। তো বিউলির ডাল আর আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার মতো কার কার ভালো লাগে একটু জানিও। আর এই তো রান্নাগুলো দেখেই নেওয়ার একবার, মাছের ঝাল, ওদিকে ছিল ডাল তরকারি, আর যে রান্নাটা করেছিলাম চিংড়ির, সেটা হচ্ছে এটা। তো নারকেলের যে খোলাটা ছিল তার মধ্যে একটু ডেকোরেশন করেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।